সিক্রেট মশলা দিয়ে তৈরি দোকানের থেকেও অনেক বেশি টেস্টি টমেটো সস বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দোকানের কেনা টমেটো সসের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু এই টমেটো সস যদি বাড়িতে বানানো যায় তা অনেক বেশি স্বাস্থ্যকর হবে। দোকান থেকে বাড়িতে বানানো টমেটো সসে খরচও কম হয়। বাজারে এখন টমেটো খুব সস্তা, প্রায় 10 টাকা কিলো। আমি এখানে লাল রং দেখে 3 কেজি টমেটো নিয়েছি। লাল রঙের টমেটো নিলে টমেটো সস খুব ভালো হয়, কারণ এতে সলিডের পরিমাণ বেশি থাকে আর সসের কালারও খুব ভালো হয়। প্রতিটি টমেটোকে 4 ভাগ করে কেটে নিতে হবে এবং টমেটোর উপরের দিকে যে শক্ত অংশ আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই শক্ত অংশটিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সব টমেটোগুলোকে একইভাবে কেটে সেদ্ধ করে নেব। টমেটোগুলোকে কুকারে সেদ্ধ করে নিলে সময়ও বাঁচবে এবং তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে। এখানে 5 লিটারের কুকার নিয়ে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো ঢেলে দিচ্ছি। এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব, যার ফলে সসের টেস্ট খুব ভালো হবে। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, 8 থেকে 10টি রসুনের কোয়া, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 4টি লবঙ্গ ও স্বাদ মতো নুন। কুকারে 3টে সিটি মেরে নেব। সিটি মারার পর সম্পূর্ণভাবে ভাপ বেরিয়ে গেলে তারপরে ঢাকনা খুলে নেব। সম্পূর্ণ ভাপ বেরিয়ে গেছে, এখন ঢাকনা খুলে টমেটোটি কেমন সেদ্ধ হয়েছে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছি টমেটো থেকে অনেকটাই জল বেরিয়েছে এবং টমেটোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটো সেদ্ধর এই যে জল দেখছেন, একে ছাঁকনিতে ছেঁকে নেব এবং টমেটোগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। টমেটোগুলোকে ব্লেন্ড করে একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নেব। সব টমেটো একসাথে গ্রাইন্ড না করে আমি এখানে 3 বারে গ্রাইন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটো পিউরি কতটা স্মুথ হয়েছে। এরপর একে স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। টমেটো পিউরির মধ্যে ছোট ছোট বিচা থেকে যায়, যেগুলো মুখে পড়লে সসটি খেতে ভালো লাগবে না, তাই পিউরিটিকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর ছাঁকনির মধ্যে যে টমেটোর ছিবড়ে ও বিচাগুলো রয়ে যাবে, সেগুলো ফেলে দিতে হবে। এখন আমরা একেবারে মিহি টমেটো পিউরি পেয়ে গেলাম। সব টমেটোগুলোকেই একইভাবে ছেঁকে নিয়েছি এবং টমেটোর মধ্যে যে এক্সট্রা জল ছিল তা ছেঁকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই টমেটো সেদ্ধর জল নিয়ে একটি ছোট বাটির মধ্যে দিয়ে ওর মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এরপর একটি ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য 2টো শুকনো লঙ্কাকে কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে 2 চা চামচ গোটা জিরা দিয়ে একসঙ্গে ভেজে নেব। জিরা থেকে সুন্দর সুগন্ধ বেরোলেই বুঝবেন জিরা ভাজা হয়ে গেছে। এগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটি সেই সিক্রেট মশলা যেটি ব্যবহারের কারণে টমেটো সসের স্বাদ সত্যিই অসাধারণ হয়। টমেটো পিউরিটিকে এখন কড়াইতে ঢেলে নিচ্ছি। সসটি এখন যথেষ্ট পাতলা আছে, একে জাল দিয়ে একেবারে ঘন করে নিতে হবে। সসটি ঘন হতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগবে। এখন পিউরির মধ্যে টমেটো সেদ্ধর যে জল ছিল তা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং কাপের 4 ভাগের 3 ভাগ চিনি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমের দিকে গ্যাসের আঁচ হাই করে 3 থেকে 4 মিনিট রান্না করব। তবে সসটি ফুটতে শুরু করলেই গ্যাসের আঁচ লো টু মিডিয়াম করে অনবরত নাড়িয়ে যেতে হবে। নাড়ানো বন্ধ করলেই সসটি গায়ে পড়ার সম্ভাবনা থাকে। দেখুন, নাড়ানো বন্ধ করতেই সসটি কীভাবে ছিটকে পড়ছে। তাই একে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ঘন করে নিতে হবে। সসটি ঘন হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ ভিনিগার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। ভিনিগার দিলে এই টমেটো সসটি দীর্ঘদিন ভালো থাকে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সসটি তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং সস থেকে যে অনেক সময় জল আলাদা হতে দেখা যায় তা হতে দেয় না। সসটির ঘনত্ব চেক করার জন্য খুন্তিতে সসটি নিয়ে খুন্তিটিকে কাত করলে যদি দেখেন সসটি দ্রুত নিচের দিকে গড়িয়ে পড়ছে এবং সস ও জল আলাদা হয়ে যাচ্ছে, তাহলে সসটিকে আরও কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেবেন। এখনও একে 8 থেকে 10 মিনিটের মতো নাড়িয়ে যেতে হবে। সসটি এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা মশলাটি দিয়ে দেব। এই ভাজা মশলা দিয়ে টমেটো সস বাড়িতে বানিয়ে খাওয়ার পর আর দোকানের কেনা টমেটো সস খেতে ইচ্ছে করবে না। এইভাবে বানানো টমেটো সস এতটাই সুস্বাদু হয়। এখন সসটি অনেকটাই গাঢ় হয়ে গেছে। আবারও একবার এর ঘনত্ব চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সসটি খুন্তিতে নিয়ে একেবারে সোজাভাবে খুন্তিকে কাত করেছি, তা সত্ত্বেও সসটি আগের মতো দ্রুত গড়িয়ে পড়ছে না। খুন্তির মাঝে আঙুল দিয়ে টানলে দেখবেন দুদিকের সস একসঙ্গে লেগে যাচ্ছে না।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। গরম অবস্থায় সসটির কনসিস্টেন্সি যা থাকে ঠান্ডা হয়ে গেলে তা আরও গাঢ় হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর সসটিকে একটি প্লেটে নিয়ে প্লেটটিকে কাত করলে দেখবেন সসটি খুব ধীরে ধীরে নিচের দিকে গড়িয়ে পড়ছে, অর্থাৎ টমেটো সস একেবারে রেডি। এরপর একে পরিষ্কার কাঁচের বোতলে ভরে ফ্রিজে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটি বানাবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার এই পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।